আপনি কি জানেন ক্যাপকাটে ভিডিও এডিট করার সময় যদি এই ছোট্ট ভুলগুলো করেন আপনার সম্পূর্ণ ভিডিওটি শেষ হয়ে যেতে পারে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব ক্যাপকাট দিয়ে কিভাবে সঠিকভাবে ভিডিও কাটিং করতে হয়। অনেকে ভিডিও এডিটিং এ ভুল করে। আরে না, এটা কোনো ম্যাজিক নয়, এটা জাস্ট সঠিক অনুসরণ এবং টিপসগুলো আপনাকে ফলো করতে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের ভিডিওটি ইনপুট করতে হবে। এরপর কাটিংয়ের তিনটি পার্ট, প্রথম অংশ, মাঝখানের অংশ, শেষের অংশ। আমরা প্রথমের অংশ কাটবো। কাটার জন্য আমি জাস্ট যেখানে কাটতে চাই, ধরেন এই 4 সেকেন্ডে কাটতে চাই, এখানে কাটছাড় লম্বা করে যেটা আছে এটা হলো কাটছাড়। এটাতে 4 সেকেন্ডে রেখে স্পিড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু ভাগ হয়ে যাবে। এখন জাস্ট আমি যে অংশটা ডিলিট করব সেটা ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করব। ডিলিট দিলে এটা চলে যাবে। আপনি যদি ডিলিট করা যে কোনো বিষয় আনতে চান অবশ্যই এটা আনডুতে ক্লিক করলে এটা চলে আসবে। জাস্ট আনডুতে ক্লিক করলাম, এটা চলে আসলো। আবার পুনরায় অবস্থায় গেলাম। এখন আমি শেষের পার্ট যদি ডিলিট করতে চাই আমাকে যেতে হবে শেষের দিকে। যে অংশ থেকে আমি ডিলিট করতে চাই, ধরেন আমি 36 সেকেন্ড, এখানে দেখেন এটা হলো সেকেন্ডের লেয়ার, ঠিক আছে, সেকেন্ডের লেয়ার। আমি যদি 36 সেকেন্ড ডিলিট করব, 36 সেকেন্ড থেকে পিছনেরটা ডিলিট করব, অবশ্যই লেয়ারে সিলেক্ট করলে স্পিড অংশ পাবো। স্পিডে ক্লিক করে জাস্ট যে অংশটা আমি ডিলিট করব সেটার উপর ক্লিক করে ডিলিট দিয়ে দেব। এখন প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আমরা ডিলিট করব। মাঝখানে অংশ আমরা কিভাবে কাটিং করব। অবশ্যই ভিডিও আপনি যদি পারফেক্টভাবে কাটিং করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, জুম করতে হবে। জুম কোথায় করবেন, আপনি এখানে একটা আঙ্গুল রাখবেন এবং এইখানে একটা আঙ্গুল রাখবেন, রেখে জাস্ট স্ক্রিনটা টেনে জুম করে দেবেন। বেশি জুম করার দরকার নাই। তখন কি হবে, আপনি প্রতিটা ন্যানো সেকেন্ড পর্যন্ত আপনি ভিডিও কাট করতে পারবেন, আপনি প্রপারভাবে কাট করতে পারবেন। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমি 14 সেকেন্ড, এই 14 সেকেন্ড থেকে ধরেন 20 সেকেন্ড পর্যন্ত আমি ডিলিট করব। এই 20 সেকেন্ড কি করব, আমি 20 সেকেন্ডে কাটছাড়টা রেখে 20 সেকেন্ডে কাটছাড়টা রেখে জাস্ট স্পিড অপশনে ক্লিক করব। এখন আমি 14 সেকেন্ডেও কাটছাড় রেখে জাস্ট স্পিড অংশে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এখানে মাঝখানে ভাগ হয়ে গেল। এই দেখেন মাঝখানে ভাগ হয়ে গেল, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এখন আমি যে অংশ মাঝখানে অংশটা ডিলিট করব, এই মাঝখানে অংশে ক্লিক করে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করব। মাঝখানে অংশটা চলে গেল। আপনি এভাবে করে আপনি সবগুলো ডিলিট করতে পারবেন, প্রথমে, শেষে, মাঝখানে। জাস্ট আপনাকে মাইন্ডে রাখতে হবে আপনি যত অংশ থেকে যত অংশ ডিলিট করতে চান ওইখানে কাটছাড়টা নিয়ে গিয়ে ডিলিট অপশন দিবে। এখন আপনি যদি আরও স্মার্ট ওয়েতে কাটিং করতে চান আরেকটা অপশন আছে, সেটা হলো লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এই ভিডিওটা সিলেক্ট হবে। এখানে দেখেন সাদা অংশ, এটা যদি আপনি সামনের দিকে নিয়ে আসেন তাহলে সামনের অংশ কেটে যাবে। আর আপনি যদি পিছনের দিকে নিয়ে যান তাহলে কাটিং করা অপশনগুলো চলে আসবে। এই বিষয়টা আমরা একটু দেখি। এই দেখেন আমি জাস্ট পিছনের দিকে নিয়ে যাচ্ছি, যে অংশগুলো আমি কাটিং করেছি সেগুলো চলে আসতেছে। এখন যদি আমি সামনের দিকে নিয়ে আসি তাহলে সামনের দিকে কেটে যাচ্ছে। এভাবে করে আপনি যে কোনো লেয়ারে, ধরেন এই লেয়ারে কাজ করব, সামনের দিকে টানলে সামনের অংশ কেটে যাবে। এবং আমি যদি পিছনে কাজ করি তাহলে পিছন থেকে সামনের দিকে কাটতে পারবো। এটা হলো স্মার্ট ওয়েতে কাটিং। ধরেন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলাম, সেটা আমাকে কাটিং করতে হবে। ভিডিও থেকে দেখা যায় বেশি হয়ে গেছে, আমি কিভাবে কাটিং করব, সেম জাস্ট কাটছাড়টা যেখানে কাটতে চাই কাটছাড়টা নিয়ে যাব। এটা হলো লম্বা করে কাটছাড়টা নিয়ে গিয়ে স্পিড অপশনে ক্লিক করব। স্পিডে ক্লিক করলে এটা 2 ভাগ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিও কাটিং এর সঠিক টিপসগুলো জানলেন তো? আপনাদের ভিডিও কাটিং সম্পর্কিত আরো টিপস এন্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার এডিটিং এর জার্নিটা প্রফেশনাল করে তুলুন।